সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসলে তোমরা বাড়িতে সুস্থ আছো এই কামনা করি। আর এই করোনা ভাইরাসের কারণে আমরা অনলাইনে ক্লাস করতেছি, তোমরা বাড়িতে বসে ক্লাস দেখতেছো বা অনুশীলন করতেছো। আশা করি তোমরা মোটামুটি এটা ওই পড়ালেখা চালিয়ে যাইতে পারতেছো। আজকে আমি তৃতীয় অধ্যায়ের সপ্তম শ্রেণী গণিত বইয়ের তৃতীয় অধ্যায়ের একটি সৃজনশীল অঙ্ক করে দেখাবো। তোমরা আশা করি সেটা আয়ত্তে নিবে। এটা স্ট্যাম্প দেওয়া আছে, স্ট্যাম্পটিতে লেখা আছে একটি আয়তাকার ঘরের পরিসীমা একটি বর্গাকার ঘরের পরিসীমার সমান। আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। প্রতি বর্গমিটারে 75 টাকা দরে ঘরের মেঝে কার্পেট দিয়ে মুড়তে মোট 11,025 টাকা ব্যয় হয়। এর আলোকে প্রশ্ন দেওয়া আছে ক, খ এবং গ তিনটা। প্রস্থকে ক ধরে আয়তাকার ঘরের ক্ষেত্রফল ক এর মাধ্যমে বের করো। খ নম্বর, আয়তাকার ঘরটির দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো। গ নম্বরে 40 সেমি বর্গাকার টাইলস দ্বারা বর্গাকার ঘরের মেঝে ঢাকতে কয়টি টাইলস লাগবে? এই প্রশ্নগুলো আমরা ধীরে ধীরে একটা একটা করে তার সমাধান করতে থাকি। ক নম্বরে প্রথম সমাধান, যেহেতু আমরা স্ট্যাম্পে দেওয়া আছে একটি আয়তাকার ঘরের পরিসীমা একটি বর্গাকার ঘরের পরিসীমার সমান এবং আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। যেহেতু প্রস্থকে ক ধরে আয়তাকার ঘরের ক্ষেত্রফল ক এর মাধ্যমে বের করো, সেহেতু আমরা ধরে নেব, মনে করি আয়তাকার ঘরের প্রস্থ আয়তাকার ঘরের প্রস্থ ক মিটার। আমরা যদি ক ধরি তাহলে অতএব আয়তাকার ঘরের প্রস্থ হবে, যেহেতু আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, সেহেতু আয়তাকার ঘরের দৈর্ঘ্য হবে দৈর্ঘ্য সমান 3 পূরণ ক মিটার সমান 3 ক মিটার। 3 ক মিটার। আমার প্রশ্নে কিন্তু দেওয়া আছে আয়তাকার ঘরের ক্ষেত্রফল ক এর মাধ্যমে প্রকাশ করো। আমরা দৈর্ঘ্য এবং প্রস্থ পেয়ে গেছি। আমরা জানা আছে যে আয়তাকার ঘরের ক্ষেত্রফল হলো দৈর্ঘ্য পূরণ প্রস্থ। আমরা মনে করি ক এর মাধ্যমে যেহেতু প্রকাশ করতে, সেহেতু ক প্রস্থ এবং 3 ক দৈর্ঘ্য, সেহেতু আয়তাকার ঘরের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য পূরণ প্রস্থ বর্গ একক সমান দৈর্ঘ্য আমাদের দেওয়া আছে ক মিটার। যেহেতু প্রস্থ ক মিটার এবং দৈর্ঘ্য আমাদের 3 গুণ থাকার কারণে দৈর্ঘ্য হল 3 ক, সেহেতু আমাদের ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য পূরণ প্রস্থ বর্গ একক, অর্থাৎ দৈর্ঘ্য 3 ক গুণ ক, আমরা বর্গ মিটার বাইরে লিখলাম, সমান 3 কয়ে কয়ে পূরণ করলে ক স্কয়ার বর্গ মিটার। তাইলে আমাদের প্রশ্ন ছিল ক এর মাধ্যমে ক্ষেত্রফল নির্ণয় করো, সেহেতু
আমরা আয়তাকার ঘরের ক্ষেত্রফল নির্ণয় করলাম 3 কো স্কোয়ার বর্গ মিটার। এটা সাময়িক, এটা কয়ের মান এখনও বের হয় নাই, আমরা পরবর্তীতে আসব। আমরা ক নম্বরের সমাধান করতে যাব। ক নম্বরে আমাদের স্ট্যাম্পে দেওয়া আছে প্রতি বর্গমিটারে 75 টাকা দরে গড়ের মেঝে কার্পেট দিয়ে মুড়তে মোট 11,025 টাকা ব্যয় হয়। কত বর্গমিটার মোড়া হয়েছে সেটা দেওয়া নাই, যেহেতু আমরা প্রতি বর্গমিটারে যদি 75 টাকা খরচ হয় তাহলে 11,025 টাকা কত টাকা খরচ, এত টাকা কত বর্গমিটার খরচ হয়েছে মোড়া হয়েছে সেটা বের হয়ে যাবে। তাইলে আমরা এখন লিখতে পারি প্রতি, অর্থাৎ 1 বর্গমিটারে 1 বর্গ, আমরা এখন প্রতি বর্গমিটারে যেহেতু 75 টাকা খরচ হয় আমরা লিখব টাকা খরচ হয়েছে, সেহেতু বর্গমিটার যাবে পরে। 75 টাকা খরচ হয়, 75 টাকা খরচ হয় 1 বর্গ মিটার, অর্থাৎ 1 টাকা খরচ হয় 75 ভাগের 1 বর্গ মিটার, অর্থাৎ 11,025 টাকা খরচ হয় সমান, বেশি হবে সেহেতু আমরা উপরে যাবে, এটা 1 পূরণ 11,025 তাহলে এখন আমরা কত বর্গমিটার পাওয়া যায় আমরা সেটা নিয়ে নেব। এটা দেখা গেল যদি কাটাকাটি করি 75 দ্বারা এটারে ভাগ দিই তাহলে 147 বর্গমিটার হবে, 147 বার ভাগ যাবে, তাহলে আমরা পেয়ে গেলাম 147 বর্গ মিটার মেঝের ক্ষেত্রফল, বর্গ মিটার। তাহলে মেঝের ক্ষেত্রফল পেয়ে গেছি আমরা 75। আমরা যেহেতু দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করব সেহেতু আমরা পূর্বে দেওয়া ছিল বা পূর্বে বের করা ছিল আমাদের ক নম্বরে ক্ষেত্রফল 3 কো স্কোয়ার। তো এখন আমরা অতএব মেঝের ক্ষেত্রফল সমান 147 বর্গ মিটার। ক থেকে প্রাপ্ত 3 কো স্কোয়ার বর্গ মিটার প্রশ্ন মতে লিখতে পারি আমরা, প্রশ্ন মতে 3 কো স্কোয়ার সমান 147 বা কো স্কোয়ারের সব 3 আছে, তাহলে 3 দ্বারা ভাগ দেব, 1 4 7 3, 3 দ্বারা যদি কাটি তাহলে 3 4 12, 3 4 12, 2 27, 3 9 27 বা কো স্কোয়ার সমান 49। এখন 49 জায়গা সেইটা লিখিল কো স্কোয়ার, তাহলে কো স্কোয়ার অর্থাৎ ক এর বর্গ হইল 39,
তাইলে ক এর বর্গমূল দাঁড়াবে ক সমান 7। অতএব আমরা ক ধরেছিলাম প্রস্থ, তাহলে ক এর মান বের হয়ে গেছে, ক এর মান 7। অতএব প্রস্থ সমান 7 মিটার। প্রস্থ সমান 7 মিটার। যেহেতু আমরা প্রস্থ ক এর মান সমান 7 মিটার, তাহলে দৈর্ঘ্য ছিল আমাদের ক এ 3 গুণ অর্থাৎ 3 ক। অতএব দৈর্ঘ্য হবে 3 পূরণ 7 মিটার সমান 3 7 21 মিটার। অতএব নির্ণেয় প্রস্থ সমান 7 মিটার এবং দৈর্ঘ্য সমান 21 মিটার। তাইলে আমাদের আয়তাকার ঘরের দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো। আমরা নির্ণয় করে ফেলেছি দৈর্ঘ্য এবং প্রস্থ। দৈর্ঘ্য 21 মিটার এবং প্রস্থ 7 মিটার। গ নম্বরের প্রশ্নটি 40 সেন্টিমিটার বর্গাকার টাইলস দ্বারা বর্গাকার ঘরের মেঝে ঢাকতে কয়টি টাইলস লাগবে? আমাদের উদ্দীপকে ছিল একটি আয়তাকার ঘরের পরিসীমা একটি বর্গাকার ঘরের পরিসীমার সমান। তাহলে আমরা এখন কিন্তু আয়তাকার ঘরের পরিসীমা পাই নাই। আগে পরিসীমা বের করে আমরা ক থেকে প্রাপ্ত লিখব। ক থেকে প্রাপ্ত আয়তাকার ঘরের দৈর্ঘ্য সমান 21 মিটার এবং আয়তাকার ঘরের প্রস্থ সমান 7 মিটার। আমরা পূর্বে জানা আছে যে পরিসীমা আয়তাকার ঘরের পরিসীমা হলো 2 দ্বারা দৈর্ঘ্য এবং প্রস্থের সমষ্টিকে গুণ করলে যে গুণফল পাওয়া যাবে সেটা হবে পরিসীমা। কিন্তু অতএব আয়তাকার ঘরের পরিসীমা সমান 2 পূরণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। এটা মিটার হবে, একই একক। 2 গুণ দৈর্ঘ্য 21 যোগ প্রস্থ 7 মিটার সমান 2 পূরণ 2 8। 21 আর 7 28 মিটার সমান 2 28 2 8 16 6 হাতে রইল 1 2 2 4 5 56 মিটার। তাইলে আমরা পরিসীমা আয়তাকার ঘরের পরিসীমা পেয়ে গেছি। আয়তাকার ঘরের পরিসীমা
কিন্তু বর্গাকার গড়ের পরিসীমা সমান, তাইলে আমরা অবশ্যই বুঝতে পারছি যে আয়তাকার গড়ের পরিসীমা যা, বর্গাকার গড়ের পরিসীমাও তা। অতএব বর্গাকার গড়ের পরিসীমা হলো 56 মিটার। অতএব বর্গাকার গড়ের পরিসীমা সমান 5×6 = 56 মিটার। 56 মিটার। তাহলে যেহেতু বর্গাকার গড়ের পরিসীমা 56, অর্থাৎ তার মোট আর এরিয়ার সমষ্টিটা, যেহেতু বর্গাকার ক্ষেত্রের প্রতিটি বাহু সমান, সেহেতু আমরা 4 দ্বারা ভাগ দিলে দৈর্ঘ্য পাওয়া যাবে। অতএব বর্গাকার গড়ের প্রতি বাহুর দৈর্ঘ্য সমান 4/56 মিটার সমান 4 14 মিটার। তাহলে এক বাহুর দৈর্ঘ্য আমরা পেয়ে গেছি। আমরা আগে জানি যে বর্গাকার গড়ের পরিসীমা 56 ছিল এবং বর্গাকার গড়ের প্রতি বাহুর দৈর্ঘ্য আমরা বের করলাম 14 মিটার। তাহলে যেহেতু বর্গাকার ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয় করব, সেহেতু আমরা বর্গাকার ক্ষেত্রে ক্ষেত্রফল অর্থাৎ বাহু পূরণ বাহু, বর্গাকার ক্ষেত্রে ক্ষেত্রফল সমান বাহু পূরণ বাহু। বাহু পূরণ বর্গাকার গড়ের ক্ষেত্রফল সমান 14 বর্গ মিটার সমান 14×56। আমরা 14 দ্বারা একবারে পূরণ দেব। 14×56 হাতে রইল 4, 14 আর 4 18, 186 বর্গ মিটার। 14×56 হাতে রইল 5, 14 আর 5 19 হবে। 14 আর 5 19 হবে, 96 হবে। 14×56 হাতে রইল 5, 14 আর 5 19, 156 বর্গ মিটার। আয়তাকার গড়ের ক্ষেত্রফল আমরা পেয়ে গেলাম 196 বর্গ মিটার। আর আমাদের প্রশ্ন ছিল 40 সেমি বর্গাকার টাইলস দ্বারা বর্গাকার গড়ের মেঝে ঢাকতে কয়টি টাইলস লাগবে? টাইলসের ক্ষেত্রফল সমান 40 বর্গ
সেমি সমান 0 পূরণ 0 4 0 0 4 দ্বারা 1600 বর্গ সেমি। এখানে লক্ষ্য করো, যেহেতু আমরা ক্ষেত্রফল কিন্তু বের করেছিলাম মিটারে, আর এখানেও ওই মেঝের ক্ষেত্রফল বের করেছিলাম মিটারে, এখানে টাইলসের ক্ষেত্রফল কিন্তু সেন্টিমিটারে, তো একই একক করতে হবে। এই জন্য আমরা জানি 100 সেন্টিমিটার সমান 1 মিটার। 100 দ্বারা এটারে ভাগ দেব, 100 দ্বারা ভাগ দিলে এটা যেহেতু বর্গ সেন্টিমিটার, আমরা এটারে বর্গ মিটারে নিতে হলে 100 পূরণ 100 সমান বেশি হবে 10,000, না 10,000 দ্বারা ভাগ দেব বর্গ মিটার। যেহেতু 100 সেন্টিমিটার সমান 1 মিটার, এটা লেখা যাবে 116 100 ভাগের 16 100 ভাগের 16 বর্গ মিটার সমান 0.16 বর্গ মিটার। তাহলে আমরা টাইলসের ক্ষেত্রফলও পেয়ে গেছি। টাইলসের ক্ষেত্রফল হলো 0.16 বর্গ মিটার, এবং আমাদের পূর্বে বের করা ছিল মেঝের ক্ষেত্রফল, অর্থাৎ বর্গাকার মেঝের ক্ষেত্রফল ছিল 196 বর্গ মিটার। অর্থাৎ আমরা টাইলসের সংখ্যা পেয়ে যাব। টাইলসের সংখ্যা হবে অতএব গড়ের বর্গাকার গড়ের মেঝে টাইলস দ্বারা ঢাকতে টাইলস লাগবে 0.16 ভাগ 196 সমান 1225 1225। অতএব টাইলস লাগবে 1225। ধন্যবাদ। আজকে এ পর্যন্ত। আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পারলে আরও অনেক অঙ্ক করতে পারবে। এটাতে কিন্তু অনেক কিছু দেওয়া আছে, ভালো করে বুঝলে সেটা পরবর্তীতে আরও ভালো করে তোমরা করতে পারবে। ধন্যবাদ।